গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে দেখো মঙ্গলবার, ঠিক আছে। তো আজকে সব ভেজ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পনির বানাবো, পনিরটা কিউব করে কেটে নিয়েছি, অল্প একটু নুন আর অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো সাদা তেল, আর তার সাথে 1 টিস্পুন মতো সাওয়া ঘি, একটু তেলে ফ্রাই করবো। আজকে বানাবো কিন্তু ফাইনালি পনির। তো কীভাবে পনিরটা বানাবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমি যেভাবে পনির বানাই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম ছাঁকা তেল যেটাকে বলে, তো এখানে মিক্স করা আছে। আর পনিরটা কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর গরম জলের মধ্যে নুন দিয়ে একটু ভিজিয়ে দেব। এদিকে একটু হালকা করে গরম জল বসিয়েছি আর ওর মধ্যে একটু নুন দিয়েছি। আর একবার সব পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো 2-3 মিনিট মতো এরকম যদি এর মধ্যে একটু ভিজিয়ে রাখা যায় নুন জলে, তাহলে না পনিরগুলো বেশ ভালো সফট হয়। তো এটাই একটু জাস্ট আমি গরম জলের মধ্যে নুন দিয়ে দিলাম। এবার দেখো আজকে কিন্তু কোনোরকম পেঁয়াজ আমি দেবো না, অল্প একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এটাও কিন্তু একটু শ্যালো ফ্রাই করে নেব। এদিকে দেখো আমি মিক্সির মধ্যে নিয়েছি কাজু, তার সাথে আছে চালমগজ আর আছে পোস্ত। তো এটাকে খুব ভালো করে পেস্ট করব। তো দেখো এখানে পোস্ত, কাজু আর চালমগজটা বেটে নিয়েছি, আর মিক্সিটা ধোবো না। তো এর মধ্যে কিন্তু এইগুলো একটু শ্যালো ফ্রাই করেছি, তো এইগুলোকে একটু পেস্ট করে নেব। তো দেখো এখন যেটা করব, ফোড়নে দিয়েছি অল্প একটু ডালচিনি আর 2-1টা এলাচ, আর আগে থেকে পেস্ট করে রাখা যে মশলা, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না এর থেকে একটা কাঁচা স্মেল চলে যায়। আর তো বেশ অল্প একটু জল অ্যাড করেছি, তার কারণ না হলে কিন্তু এটা তলায় বসে যাবে। তো মশলাটা বেশ ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ না, বাট পরে পাবে। আর এখানে দেখো কাজু, পোস্ত আর চালমগজ বাটাটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও কিন্তু 2-3 মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু কালারটা চলে এসেছে। আর আগে থেকে ভিজিয়ে রাখা যে পনির নুন জলে, তো সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। আবারও কিন্তু আমি এটাকে খুব ভালো করে এরকম মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখন বানাচ্ছি পটেটো পনির মশলা। তো দারুণ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো দেখো পনিরটা কিন্তু আমার আলুর পনির একদম রেডি হয়ে গেছে। আলু পনির মশালা একদম রেডি। আর এখন কিন্তু নামাবার আগে দিয়ে দিচ্ছি এখানে দেখো কসুরি মেথি। যেহেতু পনিরের রেসিপি, তো কসুরি মেথিটা একদম দিতেই হবে, মাস্ট। আমি তো দিয়ে থাকি, এতে টেস্টটা খুব ভালো আসে। তো অলমোস্ট আমি এটা দিয়ে দিলাম, দারুণ কিন্তু কালার এসেছে। আর অবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। তো এই রেসিপিটা দিয়ে কিন্তু আমরা রুটি, পরাঠা কিংবা রাইস সবটাই কিন্তু খেতে পারি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।